অনিগ্রয় অনিগ্রয় See the way how I can zoom in. সংগ্রামী বন্ধুগণ, আজকে জাতীয় নাগরিক কমিটির যাকে এই প্রতিবাদ সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। কিন্তু বন্ধুরা, আমরা এমন একটি সময় অতিবাহিত করছি, এই সময়ে আমরা যে একটু শান্ত থাকবো, আমরা যে একটু আমাদের দেশ গঠনের কাজ করব, সেই দিকে আমাদের মনোযোগ দিতে আমরা সময় পাচ্ছি না। কারণ একের পর এক ষড়যন্ত্র আমাদের উপর হচ্ছে, একের পর এক ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে করা হচ্ছে। কিন্তু একের পর এক এটাও সত্য, একের পর এক ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দিয়েছি। বাংলার জনগণ একের পর এক ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। বন্ধুরা, ভারতের সেই মোদীর সরকার, তাদের উদ্দেশ্যে একটা কথা শুধু বলতে চাই, আপনি নিজে একজন সাম্প্রদায়িক সরকার, সেই সাম্প্রদায়িক সরকারের কাছ থেকে বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িকতা শিখতে হবে না। বাংলাদেশের মানুষ ৭১ সালে তার যে সাম্প্রদায়িকতার উপর যে তার প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর ৭১ সালে দিয়েছে। যদি শিখতে হয় আমাদের কাছ থেকে শিখে নিয়ে যান যে অসাম্প্রদায়িকতা কাকে বলে। আপনার সরকারের কাছ থেকে আমাদের অসাম্প্রদায়িকতা শিখতে হবে না। আর আরেকটি কথা আমি বলতে চাই, ভারত সরকার আগরতলায় ৩ জন পুলিশকে সাসপেন্ড করেছেন, ৭ জনকে গ্রেপ্তার করেছেন। আপনাদের যা ইচ্ছা আপনারা তা করেন। আমরা দেখতে চাই জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমাদের সরকারের মধ্যে আছে। আমরা দেখতে চাই ভারতের সাথে যে এক গাদা অসম চুক্তি, এক গাদা বাংলাদেশকে বিকিয়ে দেওয়ার যে চুক্তি শেখ হাসিনা করে গিয়েছেন, সেই চুক্তিগুলো বাতিল করতে হবে। সেই চুক্তিগুলো বাংলাদেশের মানুষের সামনে উন্মোচন করতে হবে। এই চুক্তিগুলো শেখ হাসিনা করে গিয়েছেন। আমরা দেখতে চাই, আমরা ৫৩ বছরে আমাদের পানির ন্যায্য হিস্সা পাইনি। আমরা দেখতে চাই আমাদের এই সরকার পানির ন্যায্য হিস্সার জন্য ভারতের সাথে ফয়সালা করতে বসবে। আমাদের দাবি কোনটা ভারতের প্রতি না, আমাদের দাবি আমাদের সরকারের প্রতি। কারণ আমাদের সরকারকে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার উপর দাঁড়াতে হবে। আমাদের সরকারকে এক হতে হবে, জনগণ তার সাথে আছে। ভারতের প্রশ্নে ভারতের সাথে একটি ফয়সালা আমাদের প্রয়োজন। একটি কথা বলে শুধু শেষ করবো বন্ধুরা, আমাদের পৃথিবীর কোন দেশের সাথে শত্রুতা নেই। আমাদের পৃথিবীর কোন দেশে কোন ধরনের সরকার, সেই সরকারের কি না কি তা নিয়ে আমাদের কোন শত্রুতা নেই। কিন্তু বাংলাদেশ প্রশ্নে যে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হবে যেখানে, সেইখানেই আমরা বিরোধ করব। আমরা দেখেছি যখন আমাদের আন্দোলন চলে, সেই ১৯ জুলাই যখন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, ভারতের কলকাতায় শিক্ষার্থীরা হাই কমিশন ঘেরাও করেছিল বাংলাদেশে, সেখান থেকে গ্রেপ্তার হয়েছিল তারা। বলে আমরা বলতে চাই আমাদের ভারতের জনগণের সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু দিল্লিতে যে ক্ষমতা বসা, দিল্লিতে যে সিংহাসন বসা, সেই সিংহাসনের সাথে আমাদের লড়াই আছে। এই লড়াইয়ের জবাব নেপাল দিয়েছে, এই লড়াইয়ের জবাব মালদ্বীপ দিয়েছে, এই লড়াইয়ের জবাব শ্রীলঙ্কা দিয়েছে। এবার সময় এসেছে এই লড়াইয়ের জবাব বাংলাদেশ দিবে। ঢাকাকে সেই জবাব দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, দক্ষ সংগঠক অলিক পি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজকে জাতীয় নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সবাইকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, দিল্লি গত ৫৩ বছরে বাংলাদেশকে তার প্রদেশ হিসেবে মনে করেছিল, কিন্তু আমরা এই ২৪ এসে আমরা আর তাদের প্রদেশ হিসেবে থাকতে চাই না। ওরা দিল্লি থেকে আমাদেরকে ইশারা দেবে আর আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তার ইশারায় চলবে,
এটা বাংলাদেশে আর কখনো হতে দেব না আমরা। দিল্লি তো সারা দক্ষিণ এশিয়ার কুড়াশা হয়ে পড়েছে। দিল্লির পাশে আর কোন রাষ্ট্র পাশে নাই, কোন দেশ আর নাই, তারা একা হয়ে যাচ্ছেন। তাই তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তারা আধিপত্যবাদ বজায় রাখার চেষ্টা করছে। আমরা বাংলাদেশে আমাদের বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন জাতি রয়েছে, ভাষা রয়েছে, সংস্কৃতি রয়েছে, আমরা মিলেমিশে রয়েছি। এই আওয়ামী লীগ ওই দিল্লির গোলামি করে আমাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে তারা তাদের শাসনটা দাঁড়িয়ে রাখার চেষ্টা করেছে। আমরা একদম বিশেষে ওই সাম্প্রদায়িকতা, ওই দিল্লির দাসত্ব আমরা আর মেনে নিব না। আমরা বাংলাদেশের মাটিতে ওই হিন্দুত্ববাদের যে ইস্কন যা আছে, ওই হিন্দুত্ববাদী রাজনীতি বাংলাদেশের মাটিতে আমরা হতে দিব না। আমরা বাংলাদেশকে আমাদের সকলের দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আমরা অন্যরা বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ রয়েছি। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে বাংলাদেশকে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। ওই বাড়তি দিল্লি থেকে বসে ষড়যন্ত্র করবেন না। মনে রাখবেন, আমরা এই আপনার কাশিকে আমরা বাংলাদেশ থেকে বিরত করতে পেরেছি। আপনাকে দক্ষিণ এশিয়া থেকে আরো ওই দিল্লিকে বিতাড়িত করতে আমাদের বেশি সময় লাগবে না। মনে রাখবেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হচ্ছি, আপনারা সবাই আরো ঐক্যবদ্ধ হন। ওই দিল্লির আঘাত, ওই দিল্লিকে আমাদের আঘাত করতে হবে, তাহলে তারা বারবার সাহস করে আমাদের আঘাত করে হামলা করার জন্য। দিল্লির শাসনকে আমরা আজকের সমাবেশ থেকে প্রত্যাখ্যান করছি, দিল্লিকে আমরা বয়কট করছি। ওই দিল্লি আমাদেরকে যাতে শাসন করতে না পারে, আমাদের যে ন্যায্য হিস্সা, আদি যে হিস্সা, সেটাকে দিল্লিকে দিতে হবে। নন্দ ভাই, দিল্লিকেও আমরা পুনরাশা করে দিব। সেই আহ্বান জানিয়ে এবং আমাদের আন্দোলনের সঙ্গে আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, সারা বাংলাদেশের অন্যতম সংগঠক জনাব আব্দুল্লাহ আল আমিন। জনাব আব্দুল্লাহ আল আমিন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমরা কেন আজকে উপস্থিত হয়েছি এই ব্যাপারে আর নতুন কিছু বলার নেই। দিল্লির যে আগ্রাসন, সেই আগ্রাসন রুখে দিতে 24-এই আমরা দাঁড়িয়েছি। 24-এই 2000 মানুষ রক্ত দিয়েছে, 24-এ আমাদের 30,000 ভাই বোন পঙ্গুত্ব বরণ করেছে। এরপর দিল্লির আধিপত্যবাদ, দিল্লির শাসনের প্রশ্নই আছে না বাংলাদেশে। বাংলাদেশিরাই নির্ধারণ করবে কিভাবে বাংলাদেশ চলবে। দিল্লির কোনো কথা আমরা শুনতে চাই না। দিল্লির কথা কেউই এখন শুনছে না। না শোনার কারণে, তারা এটা না মেনে নিতে পারার কারণে আমাদের দেশে নানা ধরনের জটিলতা, দাঙ্গা বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের ছাত্র জনতা, সেই সাথে 24-এর অভ্যুত্থানের যারা হচ্ছে নেতৃত্বদানকারী শক্তি। আমরা অনেক সুশৃঙ্খল ভাবে, দেশবাসী সহ আমরা সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ অবস্থান ধরে রেখেছি। আমরা বাংলাদেশি যেই নাগরিকেরা, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো অন্য জাতিগোষ্ঠী, সকল জাতিগোষ্ঠী মিলেমিশে আমরা শান্তিপূর্ণ অবস্থানের বিশ্বাসী। আমরা দিল্লির মতো হিন্দুত্ববাদী শাসন চাই না। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যে আঘাত, আমাদের হাই কমিশনের উপর যে আঘাত, সেই আঘাতকে প্রতিহত করার জন্য আমরা জাগ্রত আছি। বাংলাদেশের সরকারকে দাবি জানাবো, অত্যন্ত কঠোর ভাষায় এর প্রতিক্রিয়া জানাতে হবে। দিল্লির হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের দিল্লির আগ্রাসন বিরোধী সকল আন্দোলনে ছাত্র জনতা রাজপথে থাকবে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ আলামিন ভাইকে। আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বিষয় জানান নিয়ে খিলগাঁও থানা থেকে প্রতিনিধিরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই সুস্থ করতালের মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এবং সিলেট বিভাগের সম্মানিত সমন্বয়ক যারা প্রীতম দাস, শ্রমিক সংগঠক প্রীতম দাস। আজকের এই সমাবেশে সকলকে শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, আমরা ভারত বিরোধিতার নামে ভারত বিরোধিতা করতে চাই না। আমরা ভারত বিরোধিতা এই কারণে করি না যে ভারতে অসংখ্য হিন্দুরা আছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে ভারত আমাদেরকে কলোনি বানিয়ে রেখেছিল।
5 আগস্টের পরে এই ভারতের নিয়োজিত বিদ্যমান যখন ওখানে পালিয়ে গিয়েছে, তারপরে তাদের বিরুদ্ধে এই আমরা দেশ সরকারকে পুরোপুরি বন্ধ করে যাচ্ছি, তারা আমাদের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আপনি আমাদের সাথে ভারতের আপনি আমাদের নদীর কথা চিন্তা করেন, আমাদের সংস্কৃতির কথা চিন্তা করেন, এবং কোন জায়গা নয় যে জায়গাতে ভারত তার খাবে বসায় নাই। আজকে যখন আমরা ভারতের এই আধিপত্য মুক্ত হতে চাই, আমরা যখন সারা বাংলাদেশে বাংলাদেশ পন্থীরা আজকে যেভাবে জেগে উঠেছে, সেই কারণ দেখে ভারত স্পষ্ট ভয় পাচ্ছে। তাই আজকে আমাদের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভারত এখানে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশের সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে, এখানে তারা দেখাতে চাচ্ছে যে হিন্দু মুসলমানের লড়াই হচ্ছে, কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশে কোন হিন্দু মুসলমানের লড়াই নাই। ভারতের ভাবতে হলো বাংলাদেশের হিন্দু আমাদের হিন্দু, বাংলাদেশের মুসলমান আমাদের মুসলমান, বাংলাদেশের আদিবাসীরা আমাদের আদিবাসী। আমাদের কোন বিষয়ে ভারতের নাক গলানোর কোন প্রয়োজন নাই। আমাদের মানুষকে আমরা দেখবো, আমাদের বাংলাদেশ আমরা গড়ে তুলবো। সারা বাংলাদেশের বাংলাদেশ পন্থীরা জেগে উঠেছে। সুতরাং আপনারা বহুবার ষড়যন্ত্র করেছেন এবং বারবারই ব্যর্থ হচ্ছেন। আমরা তাদেরকে অনুরোধ জানাই, আপনারা দয়া করে বাংলাদেশের বিরুদ্ধে আর কোন ধরনের ষড়যন্ত্র করবেন না। ভারতের মানুষের সাথে আমাদের কোন বিরোধ নাই। আমাদের বিরোধ হচ্ছে এই বিজেপির হিন্দুত্ববাদীদের সাথে, যারা এখানে এই হিন্দুত্ববাদ এবং অখণ্ড ভারতের কথা বলে বাংলাদেশকে তারা আবারও তাদের করে রাখতে চায়। আমরা স্পষ্টভাবে দেখে বলতে চাই, আমাদের রক্ত শেষ বিন্দু থাকবে, আমরা বাংলাদেশকে ভারতের দখলে কোনোভাবেই নিতে দিব না। ধন্যবাদ সবাই। সঠিক উপস্থিতি পর্দানা আছে এবং রাজু আহমেদের নেতৃত্বে কলকাতা থানা থেকে একটি মিছিলে অংশগ্রহণ করেছে। আমরা পুষ্প করতালের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। সঠিক উপস্থিতি এই বছর আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জনাব আরফিন মাহমুদ। আজকের এই সমাবেশটি যে দিল্লি যদি উগ্র হিন্দুত্ববাদীদেরকে এড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে দ্বিধা বিভক্ত করতে ফেলে থাকে, তাহলে দিল্লি একটি ভুল খেলায় হাত দিয়েছে। আমরা দিল্লিকে অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আপনারা ইতিমধ্যে দক্ষিণ এশিয়ায় সমস্ত পণ্য হারিয়েছেন। দিল্লি কোন ভাষা হয়ে গেছে। প্রভুত্ব মানসিকতা ছেড়ে দিয়ে অবশ্যই বন্ধু হিসেবে আমাদের পাশে দাঁড়ান, তাহলে আমরা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করব। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব চাই, কিন্তু স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের মানুষ হিন্দু ও মুসলমান বিভিন্ন জাতি ধর্মের সবাই ঐক্যবদ্ধ আছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই উগ্র হিন্দুত্ববাদীকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে দিল্লি এবং ঢাকার প্রশ্নে ঢাকার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমুন্নত করে দিল্লির প্রভুত্বকে পরিণত করার বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য চট্টগ্রাম বিভাগীয় সাব কমিটির সদস্য এস.এম. সুজা। ধন্যবাদ। এটা খুবই স্পষ্ট যে আমরা দাঁড়িয়ে যে এরকম একটা মডার্ন ওয়ার্ল্ডে কিভাবে একটা দেশের ভিতরে কমিউনিটি নিয়ে একটা দেশ কথা বলে, এটা খুবই আশ্চর্যজনক। বিশেষ করে ভিয়েনা কনভেনশনের যে ভায়োলেশন তারা ওয়ার্ল্ডে কেউ যাতে অন্য দেশে একটা সুবিধা রাষ্ট্রে তাদের নিজস্ব ব্যাপারে যাতে কেউ হস্তক্ষেপ না করে, এটা দিল্লি বহু আগে জেনে গেছেন। তার আধিপত্যে থাকা অসংখ্য রাষ্ট্র যারা অনেক আগেই তার আধিপত্য থেকে এড়িয়ে চলে আসছেন এবং বাংলাদেশকে তারা তাদের নিজেদের আধিপত্য বিস্তারের একটা বড় কেন্দ্র ধারণ করেছিল, এবং সেটা থেকে বাংলাদেশ বহু আগেই যে বের হয়ে গেছেন, সেটা হয়তো দূর হওয়ার কারণে, অনেক দূরের জায়গা হওয়ার কারণে হয়তো তারা এখনো টের পাননি, কিন্তু ভবিষ্যতে এবং সামনে খুব ভালোভাবে ভারত এটা টের পাবে। আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ তার নিজস্ব জায়গায় নিজস্ব মতে তারা কথা বলেন, এবং এই জায়গায় ভারত যাতে আর কখনো কোনোভাবে
তার ডিপ্লোমেটিক যে রোল সেটা যাতে ভায়োলেট না করে, ইন্টারন্যাশনাল রোল সেটা যাতে ভায়োলেট না করে। আর সরকারের প্রতি একটা বিশেষ বার্তা হচ্ছে এই যে ভারতের আধিপত্যে নিয়ে যে পরিমাণ সম্পর্কগুলো এর আগে সরকার করেছিল, এই প্রত্যেকটার ইনস এন্ড আউট যাতে তারা সুস্পষ্ট করে, যাতে জন আকাঙ্ক্ষা এবং জনমানুষের কথা শুনে। ধন্যবাদ সবাইকে। উপস্থিতি ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ে থেকে আমাদের প্রতিনিধি এসেছেন, বিশেষ করে রামপুরা হাতিঝিল বাচ্চা থেকে আমাদের